নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির সাথে কাতলা মাছের কালিয়া। আজ যেভাবে আমি এই কাতলা মাছের কালিয়াটা বানাচ্ছি সেভাবে যদি আপনারা বাড়িতে বানান, একদম কিন্তু কথা দিচ্ছি পারফেক্টলি অনুষ্ঠান বাড়ির মতনই টেস্ট আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। একদম পারফেক্ট কাতলা মাছের কালিয়ার এই টেস্টটা পেতে হলে কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে হবে। তো চলুন রান্নাটা আমরা স্টার্ট করে দিই। তো প্রথমেই আমি এখানে কাতলা মাছটা নিয়েছি। কাতলা মাছের আমি পেটের দিকটা কিন্তু নিয়েছি, একটু মোটা করে আমি পিস করে নিয়েছিলাম। তো প্রথমেই এগুলো ধুয়ে প্রথমে যেটা করতে হবে, আমাদের মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেশনের জন্য আমাদের এখানে লাগছে হলুদ, নুন, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সর্ষের তেল। তো সব কিছু দিয়ে হাত দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি এই মাছগুলোকে মাখিয়ে নেব দু পিঠি দিয়ে। আমি এই মাছগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেটেড অবস্থায় রেখে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল। তো আজকের রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই করব। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে মাছগুলোকে দু পিঠি বেশ লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমাদের দু পিঠি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কিন্তু আমরা রান্নাটাও আজকে কমপ্লিট করে ফেলবো। তো প্রথমে আমি এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, জয়িত্রী, দিলাম আমি লবঙ্গ, আর দিলাম ছোট এলাচ, আর আমি এখানে দেব হাফ চামচ মতন সাদা জিরে। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। আমি এই রান্নাটা করতে আজকে দুটো পেঁয়াজের ব্যবহার করেছি, একটা আমি কুচিয়ে নিয়েছি আর আরেকটা আমি পেস্ট করে ব্যবহার করব। তো পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আরেকটা যে পেঁয়াজ আমি ব্যবহার করব বলেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি হালকা করে একটু মিক্সার জারে ঘুরিয়ে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবারে সমস্তটা বেশ ভালো করে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে আরও একটা মশলা আমাদের বানাতে হবে, তার জন্য লাগছে আমার টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এই সমস্তটাও কিন্তু আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইদিকে কিন্তু আমাদের পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম অন্যান্য মশলার, সেটাও দিয়ে দিলাম। এবারে কিন্তু বেশ ভালো করে এই মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্টটা পারফেক্টলি আসবে। তাই একটু ধৈর্য ধরে কিন্তু আজকের এই রান্নার যে মশলাটা আমরা তৈরি করছি সেটাকে হালকা হালকা করে আমাদের কষাতে হবে। তো এরই মধ্যে আমি দিয়েছি এখানে গুঁড়ো মশলা, অর্থাৎ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্তটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে কষানোর পর আমি এখানে ব্যবহার করছি ফ্যাটানো টক দই। তো আমি মিক্সার জারে টক দইটা একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবারে যখন আমি টক দইটা ব্যবহার করব রান্নায়, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। তো টক দই দিয়েও কিন্তু আবারও বেশ ভালো করে মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে।
এই পর্যায়ে আমি এখানে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে বেশ ভালো করে কষাতে কষাতে দেখুন আমাদের কিন্তু মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম জল। যে যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু জলটা আপনাদের ব্যবহার করতে হবে। তো গ্রেভিটা যখন আমাদের বেশ ভালো করে ফুটে যাবে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। আর যারা আমার ফেসবুকে থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, এটা একটা ফ্লেভার দেবে। আজকের কাতলা মাছের কালিয়া একদম তৈরি পারফেক্টলি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।